নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। পরিশিষ্ট। বরাহনগরের মঠ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর নরেন্দ্রাদি ভক্তেরা একত্র হইয়াছেন। সুরেন্দ্রের সাধু ইচ্ছায় বরাহনগরে তাহাদের থাকিবার একটি বাসস্থান হইয়াছে। সেই স্থান আজই মঠে পরিণত। ঠাকুর ঘরে গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিত্য সেবা। নরেন্দ্রাদি ভক্তেরা বলিলেন, আর সংসারে ফিরিব না। তিনি যে কামিনী কাঞ্চন ত্যাগ করিতে বলিয়াছেন, আমরা কি করে আর বাড়িতে ফিরিয়া যাই? শশী নিত্য পূজার ভার লইয়াছেন। নরেন্দ্র বলিলেন, সাধন করিতে হইবে, তা না হইলে ভগবানকে পাওয়া যাইবে না। তিনি নিজে ও ভাইরা নানাবিধ সাধন আরম্ভ করিলেন। বেদ, পুরাণ ও তন্ত্রমতে মনের খেদ মিটাইবার জন্য অনেক প্রকার সাধনে প্রবৃত্ত হইলেন। কখনো কখনো নির্জনে বৃক্ষতলে, কখনো একাকী শ্মশান মধ্যে, কখনো গঙ্গা তীরে সাধন করেন। মঠের মধ্যে কখনো বা ধ্যানের ঘরে একাকী জপ ধ্যানে দিন যাপন করেন। আবার কখনো ভাইদের সঙ্গে একত্র মিলিত হইয়া সংকীর্তনানন্দে নৃত্য করিতে থাকেন। সকলেই, বিশেষত নরেন্দ্র, ঈশ্বর লাভের জন্য ব্যাকুল। কখনো বলেন, প্রায়োপবেশন কি করিব, কি উপায়ে তাহাকে লাভ করিব? লাটু, তারক ও বুড়ো গোপাল ইহাদের থাকিবার স্থান নাই। এদের নাম করিয়াই সুরেন্দ্র প্রথম মঠ করেন। সুরেন্দ্র বলিলেন, ভাই, তোমরা এই স্থানে ঠাকুরের গদি লইয়া থাকিবে, আর আমরা সকলে মাঝে মাঝে এখানে জুড়াইতে আসিব। দেখিতে দেখিতে কৌমার বৈরাগ্যবান ভক্তেরা যাতায়াত করিতে করিতে আর বাড়িতে ফিরিলেন না। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, বাবুরাম, শরৎ, শশী, কালী রহিয়া গেলেন। কিছুদিন পর সুবোধ ও প্রসন্ন আসিলেন। যোগিন ও লাটু বৃন্দাবনে ছিলেন। 1 বৎসর পরে আসিয়া জুটিলেন। গঙ্গাধর সর্বদাই মঠে যাতায়াত করিতেন। নরেন্দ্রকে না দেখিলে তিনি থাকিতে পারিতেন না। তিনি জয় শিব ওঙ্কার এই আরতির স্তব আনিয়া দেন। মঠের ভাইরা বা গুরুজি কি ফতে এই জয় জয়কার ধ্বনি যে মাঝে মাঝে করিতেন, তাহাও গঙ্গাধর শিখাইয়াছিলেন। তিব্বত হইতে ফিরিবার পর তিনি মঠে রহিয়া গিয়াছিলেন। ঠাকুরের আরও 2টি ভক্ত, হরি ও তুলসী, নরেন্দ্র ও তাহার মঠের ভাইদের সর্বদা দর্শন করিতে আসিতেন। কিছুদিন পরে অবশেষে তাহারা মঠে থাকিয়া যান। আজ শুক্রবার, 1887 খ্রিস্টাব্দের 25শে মার্চ। মাস্টার মঠের ভাইদের দর্শন করিতে আসিয়াছেন। দেবেন্দ্রও আসিয়াছেন। মাস্টার প্রায় দর্শন করিতে আসেন ও কখনো কখনো থাকিয়াও যান। গত শনিবারে আসিয়া শনি, রবি ও সোম 3 দিন ছিলেন। মঠের ভাইদের, বিশেষত নরেন্দ্রের এখন তীব্র বৈরাগ্য, তাই তিনি উৎসুক হইয়া সর্বদা তাহাদের দেখিতে আসেন। রাত্রি হইয়াছে। আজ রাত্রে মাস্টার থাকিবেন। সন্ধ্যার পর শশী মধুর নাম করিতে করিতে ঠাকুর ঘরে আলো জ্বালিলেন, ধূনা দিলেন। সেই ধূনা লইয়া যত ঘরের যত পট আছে প্রত্যেকের কাছে গিয়া প্রণাম করিতেছেন। এইবার আরতি হইতেছে। শশী আরতি করিতেছেন। মঠের ভাইরা, মাস্টার ও দেবেন্দ্র সকলে হাত জোর করিয়া আরতি দেখিতেছেন। সঙ্গে সঙ্গে আরতির স্তব গাহিতেছেন। জয় শিব ওঙ্কার, ভজ শিব ওঙ্কার, ব্রহ্মা বিষ্ণু সদাশিব, হর 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 মহাদেব। নরেন্দ্র ও মাস্টার 2 জনে কথা কহিতেছেন। নরেন্দ্র ঠাকুরের কাছে যাওয়া অবধি অনেক পূর্ব কথা মাস্টারের কাছে বলিতেছেন। নরেন্দ্রের এখন বয়স 24 বৎসর 2 মাস হইবে। নরেন্দ্র বলছেন,
প্রথম প্রথম যখন যাই তখন একদিন ভাবে বললেন, তুই এসেছিস? আমি ভাবলাম কি আশ্চর্য, ইনি যেন আমায় অনেক দিন থেকে চেনেন। তারপর বললেন, তুই একটা জ্যোতি দেখতে পাস? আমি বললাম, আগে হ্যাঁ, ঘুমাবার আগে কপালের কাছে কি যেন একটা জ্যোতি ঘুরতে থাকে। মাস্টার বলছেন, এখনও কি দেখো? নরেন্দ্র বলছেন, আগে খুব দেখতাম। যদু মল্লিকের রান্নাবাড়িতে একদিন আমায় স্পর্শ করে কি মনে মনে বললেন, আমি অজ্ঞান হয়ে গেলুম। সেই নেশায় অমন 1 মাস ছিলাম। আমার বিবাহ হবে শুনে মা কালীর পা ধরে কেঁদেছিলেন। কেঁদে বলেছিলেন, মা ওসব ঘুরিয়ে দে মা, নরেন্দ্র যেন ডোবে না। যখন বাবা মারা গেলেন, মা ভাইরা খেতে পাচ্ছে না, তখন একদিন অন্নদা গুহর সঙ্গে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি অন্নদা গুহকে বললেন, নরেন্দ্রর বাবা মারা গেছে, ওদের বড় কষ্ট। এখন বন্ধু বান্ধবরা সাহায্য করে তো বেশ হয়। অন্নদা গুহ চলে গেলে আমি তাকে বকতে লাগলাম। বললাম, কেন আপনি ওর কাছে ওসব কথা বললেন? তিনি তিরস্কৃত হয়ে কাঁদতে লাগলেন আর বললেন, ওরে, তোর জন্য যে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি। তিনি ভালোবেসে আমাদের বশীভূত করেছিলেন। আপনি কি বলেন? মাস্টার বলছেন, অনুমাত্র সন্দেহ নাই, ওর অহেতুক ভালোবাসা। নরেন্দ্র বলছেন, আমায় একদিন একলা একলা একটি কথা বললেন, আর কেহ ছিল না। এ কথা আপনি আর কারুকে বলবেন না। মাস্টার বলছেন, না, কি বলেছিলেন? নরেন্দ্র বলছেন, তিনি বললেন, আমার তো সিদ্ধাই করবার জো নাই, তোর ভিতর দিয়ে করব, কি বলিস? আমি বললাম, না, তা হবে না। ওর কথা উড়িয়ে দিতাম, ওর কাছে শুনেছেন ঈশ্বরের রূপ দর্শন করেন, এ বিষয়ে আমি বলেছিলাম ওসব মনের ভুল। তিনি বললেন, ওরে, আমি কুঠির উপর চেঁচিয়ে বলতাম, ওরে, কে কোথায়, কে ভক্ত আছিস আয়, তোদের না দেখে আমার প্রাণ যায়। মা বলেছিলেন ভক্তেরা সব আসবে, তা দেখো সব তো মিলছে। আমি তখন আর কি বলবো, চুপ করে রইলাম। নরেন্দ্র বলছেন, একদিন ঘরের দরজা বন্ধ করে দেবেন্দ্রবাবু ও গিরিশবাবুকে আমার বিষয় বলছিলেন। মাস্টার বলছেন, হ্যাঁ শুনেছি, আর আমাদের কাছেও অনেকবার বলেছিলেন। কাশীপুরে থাকতে তোমার একবার সে অবস্থা হয়েছিল না? নরেন্দ্র বলছেন, সেই অবস্থায় বোধ হলো যে আমার শরীর নাই, শুধু মুখটি দেখতে পাচ্ছি। ঠাকুর উপরের ঘরে ছিলেন, আমার নিচে ওই অবস্থাটি হলো। আমি সেই অবস্থাতে কাঁদতে লাগলাম, বলতে লাগলাম, আমার কি হলো? বুড়ো গোপাল উপরে গিয়ে ঠাকুরকে বললেন, নরেন্দ্র কাঁদছে। তাঁর সঙ্গে দেখা হলে তিনি বললেন, এখন টের পেলি? চাবি আমার কাছে রইল। আমি বললাম, আমার কি হলো? তিনি অন্য ভক্তদের দিকে চেয়ে বললেন, ও আপনাকে জানতে পারলে দেহ রাখবে না, তাই ভুলিয়ে রেখেছি। একদিন বলেছিলেন, তুই যদি মনে করিস কৃষ্ণকে হৃদয়ের মধ্যে দেখতে পাস। আমি বললাম, আমি কিষ্ট ফিষ্ট মানি না। নরেন্দ্র বলছেন, আর একটা দেখেছো? এক একটি জায়গা, জিনিস বা মানুষ দেখলে বোধ হয় যেন আগে জন্মান্তরে দেখেছি, যেন চেনা চেনা। আমহা স্ট্রিটে যখন শরতের বাড়িতে গেলাম, শরৎকে একবার বললাম, ওই বাড়ি যেন আমার সব চেনা, বাড়ির ভিতরের পথগুলি, ঘরগুলি যেন অনেক দিনের চেনা চেনা। আমি নিজের মতে কাজ করতাম, ঠাকুর কিছু বলতেন না। আমি সাধারণ ব্রাহ্ম সমাজের মেম্বার হয়েছিলাম, জানেন তো? মাস্টার বলছেন, হ্যাঁ তা জানি। নরেন্দ্র বলছেন, তিনি জানতেন ওখানে মেয়ে মানুষরা যায়, মেয়েদের সামনে রেখে ধ্যান করা যায় না, তাই নিন্দা করতেন। আমায় কিন্তু কিছু বলতেন না। একদিন শুধু বললেন, রাখালকে ওসব কথা কিছু বলিসনি, যে তুই সমাজের মেম্বার হয়েছিস, ওরও তাহলে হতে ইচ্ছা যাবে। মাস্টার বলছেন, তোমার বেশি মনের জোর, তাই তোমায় বারণ করেন নাই। নরেন্দ্র বলছেন, অনেক দুঃখ কষ্ট পেয়ে তবে এই অবস্থা হয়েছে। মাস্টারমশাই, আপনি দুঃখ কষ্ট পান নাই তাই। মানি দুঃখ কষ্ট না পেলে রেজিগনেশন হয় না, অ্যাবসলিউট ডিপেন্ডেন্স অন গড। আচ্ছা, এত নম্র ও নিরহংকার, কত বিনয়, আমায় বলতে পারেন আমার কিসে বিনয় হয়? মাস্টার বলছেন, তিনি বলেছেন তোমার অহংকার সম্বন্ধে। এ অহংকার। নরেন্দ্র বলছেন, এর মানে কি? মাস্টার বলছেন,
অর্থাৎ রাধিকাকে একজন সখী বলছেন তোর অহংকার হয়েছে, তাই কৃষ্ণকে অপমান করলি। আর এক সখী তার উত্তর দিচ্ছিল, হ্যাঁ, অহংকার শ্রীমতীর হয়েছিল বটে, কিন্তু এ অহংকার, অর্থাৎ কৃষ্ণ আমার পতি, এই অহংকার কৃষ্ণই এ অহং রেখে দিয়েছেন। ঠাকুরের কথার মানে এই, ঈশ্বরই এই অহংকার তোমার ভিতরে রেখে দিয়েছেন, অনেক কাজ করিয়ে নেবেন এই জন্য। নরেন্দ্র বলছেন, কিন্তু আমি হাঁক ডেকে বলি আমার দুঃখ নাই। মাস্টার বলছেন, তবে শখ করে হাঁক ডাক করো। এইবার অন্য অন্য ভক্তদের কথা পড়িল, বিজয় গোস্বামী প্রভৃতির। নরেন্দ্র বলছেন, তিনি বিজয় গোস্বামীর কথা বলেছিলেন, দ্বারে ঘা দিচ্ছে। মাস্টার বললেন, অর্থাৎ ঘরের ভিতর এখনো প্রবেশ করতে পারেন নাই। কিন্তু শ্যামপুকুর বাটিতে বিজয় গোস্বামী ঠাকুরকে বলেছিলেন, আমি আপনাকে ঢাকাতে এই আকারে দর্শন করেছি, এই শরীরে, তুমিও সেইখানে উপস্থিত ছিলে। নরেন্দ্র বলছেন, দেবেন্দ্রবাবু, রামবাবু এরা সব সংসার ত্যাগ করবে, খুব চেষ্টা করছে। রামবাবু প্রাইভেটলি বলেছে 2 বছর পরে ত্যাগ করবে। মাস্টার বলছেন, 2 বছর পরে? মেয়ে ছেলেদের বন্দোবস্ত হলে বুঝি? নরেন্দ্র বলছেন, আর ও বাড়িটা ভাড়া দেবে, আর একটা ছোট বাড়ি কিনবে, মেয়ের বিয়ে টিয়ে ওরা বুঝবে। মাস্টার বলছেন, গোপালের বেশ অবস্থা না? নরেন্দ্র বলছেন, কি অবস্থা? মাস্টার বলছেন, এত ভাব, হরিনামে অশ্রু, রোমাঞ্চ। নরেন্দ্র বলছেন, ভাব হলেই কি বড়লোক হয়ে গেল? কালী, শরৎ, শশী, সারদা এরা গোপালের চেয়ে কত বড় লোক, এদের কত ত্যাগ। গোপাল ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মানে কই? মাস্টার বলছেন, তিনি বলেছিলেন বটে ও এখানকার লোক নয়, তবে ঠাকুরকে তো খুব ভক্তি করতেন দেখেছি। নরেন্দ্র বলছেন, কি দেখেছেন? মাস্টার বলছেন, যখন প্রথম প্রথম দক্ষিণেশ্বরে যাই, ঠাকুরের ঘরে ভক্তদের দরবার ভেঙে গেলে পর ঘরের বাইরে এসে একদিন দেখলাম গোপাল হাঁটু গেড়ে বাগানের লাল সুরকির পথে হাত জোড় করে আছেন। ঠাকুর সেইখানে দাঁড়িয়ে, খুব চাঁদের আলো। ঠাকুরের ঘরের ঠিক উত্তর যে বারান্দাটি আছে, তারই ঠিক উত্তর গায়ে লাল সুরকি রাস্তা। সেখানে আর কেউ ছিল না। বোধ হলো যেন গোপাল শরণাগত হয়েছেন, ঠাকুর আশ্বাস দিচ্ছেন। নরেন্দ্র বলছেন, আমি দেখি নাই। মাস্টার বলছেন, আর মাঝে মাঝে বলতেন ওর পরমহংস অবস্থা। তবে এও বেশ মনে আছে, ঠাকুর তাঁকে মেয়ে মানুষ ভক্তদের কাছে আনাগোনা করতে বারণ করছিলেন, অনেকবার সাবধান করে দিয়েছিলেন। নরেন্দ্র আর তিনি আমার কাছে বলেছেন, ওর যদি পরমহংস অবস্থা তবে টাকা কেন? আর বলেছেন, ও এখানকার লোক নয়, যারা আমার আপনার লোক তারা এখানেই সর্বদা আসবে। নরেন্দ্র বলছেন, তাই তো বাবুর ওপর তিনি রাগ করতেন, সে সর্বদা সঙ্গে থাকতো বলে আর ঠাকুরের কাছে বেশি আসতো না। আমায় বলেছিলেন, গোপাল সিদ্ধ, হঠাৎ সিদ্ধ, ও এখানকার লোক নয়, যদি আপনার হতো ওকে দেখবার জন্য আমি কাঁদি নাই কেন? নরেন্দ্র বলছেন, কেউ কেউ ওকে নিত্যানন্দ বলে খাড়া করেছেন, কিন্তু ঠাকুর কতবার বলেছেন, আমি অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ একাধারে 3।